দর্শক, উত্তপ্ত পরিস্থিতি, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। এই মুহূর্তে আপনারা দেখছেন যে পুলিশ জল কামান নিক্ষেপ করা হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ কিন্তু সেখানে মোতায়েন রয়েছে। এমন দৃশ্য আপনারা এই মুহূর্তে দেখছেন, জল কামান নিক্ষেপ এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে। এমনটি কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন। উত্তপ্ত একটি পরিস্থিতি এই মুহূর্তে বিরাজ করছে রাজধানীর প্রেস ক্লাব এলাকায়। আপনারা দেখছেন এই মুহূর্তে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ রয়েছে, আউটসোর্সিং কর্মচারী যারা রয়েছে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু এই মুহূর্তে পুলিশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ কিন্তু সেখানে জল কামান নিক্ষেপ করেছে এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে। এই মুহূর্তে আপনারা দেখছেন যে যে পরিস্থিতির মধ্যে সাউন্ড গ্রেনেড একের পর এক নিক্ষেপ করা হচ্ছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশের পক্ষ থেকে কিন্তু জল কামান নিক্ষেপ করা হচ্ছে। এমন দৃশ্যই কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন। দর্শক, যে যেখান থেকে ঢাকা পোস্টের লাইভটি দেখছেন, লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। এই মুহূর্তে আপনারা দেখছেন যে সম্পূর্ণ প্রেস ক্লাব উত্তাল হয়ে আছে। একের পর এক সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং জল কামান নিক্ষেপ করে কিন্তু সকলকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ। যে যেখান থেকে ঢাকা পোস্টের লাইভটি দেখছেন, লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। যে আউটসোর্সিং কর্মচারীরা রয়েছেন তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে এই মুহূর্তে। এমন দৃশ্যই কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন। দর্শক, দেখছেন যে পুলিশের কিন্তু আসলে ধাওয়া দিচ্ছে, সকলকে ধাওয়া দিয়ে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে এই মুহূর্তে। এমন দৃশ্যই কিন্তু আপনারা দেখছেন। দর্শক, আপনারা দেখছেন যে সকলকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। এই মুহূর্তে দেখছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সকলকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে এবং একের পর এক সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। এই মুহূর্তে লাঠিচার্জ করে সকলকে সরে যাওয়ার জন্য এই মুহূর্তে সকলকে সরিয়ে দিচ্ছেন। এই মুহূর্তে আপনারা দেখছেন এমনটি আউটসোর্সিং কর্মচারীরা, তারা আউটসোর্সিং কর্মচারী যারা রয়েছে তারা আজকে এখানে এসেছিলেন তাদের চাকরি স্থায়ীকরণের দাবিতে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য লাঠিচার্জ এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। জল কামান দিয়ে কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছে। এমন দৃশ্যই আপনারা এই মুহূর্তে দেখছেন। দর্শক, যে যেখান থেকে ঢাকা পোস্টের লাইভটি দেখছেন, লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। দর্শক, আবারও আপনারা দেখছেন যে সকলকে আসলে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে, আঘাত না করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ আসলে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে কোনো ধরনের আঘাত না করে। এমন দৃশ্য কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন। দর্শক, যে তাদের আউটসোর্সিং কর্মচারী যারা রয়েছেন, কর্মচারীরা তারা আজকে তাদের যে দাবি, সেই দাবিটি হচ্ছে তাদের যেই চাকরি সেটি স্থায়ীকরণ করতে হবে। সেই দাবিতে আজকে তারা রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে জড়ো হয়ে কিন্তু সড়ক অবরোধ করে রাখে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ একের পর এক তাদের সাথে আলোচনা করে বলেছে যে সড়কটি যেন ছেড়ে দেয়, কিন্তু তারা সেই সড়কটি ছাড়েনি এবং এক পর্যায়ে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সম্পূর্ণ এই মুহূর্তে আপনারা দেখছেন যে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে। এমন দৃশ্যই কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন। দর্শক, যে যেখান থেকে ঢাকা পোস্টের লাইভটি দেখছেন, লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। এই মুহূর্তে আপনারা দেখছেন যে আউটসোর্সিং কর্মচারী যারা রয়েছেন তারা রাজধানীর প্রেস ক্লাবের সামনে এসে জড়ো হয়েছেন। সম্পূর্ণ সড়কটি অবরোধ করে রেখেছিলেন তারা, তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ লাঠিচার্জ, বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে এবং
জলকামান দিয়ে কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছে। আপনারা এই মুহূর্তে এমন দৃশ্যই দেখছেন। সম্পূর্ণ সড়কে অবরোধ করে তারা আশেপাশের যে সড়কগুলো ছিল সেগুলোতে কিন্তু যানজটের সৃষ্টি হয় রাজধানীর প্রেস ক্লাব সড়ক অবরোধ করার কারণে। এবং এক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ বারবার তাদের সাথে আসলে আলোচনা করে বলেছে যে সড়কটি যেন ছেড়ে দেয়, কিন্তু তারা সড়কটি ছাড়েনি। এবং এক পর্যায়ে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য জলকামান নিক্ষেপ করে এবং লাঠিচার্জ করে এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। এই মুহূর্তে এমন দৃশ্যই কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন। আউটসোর্সিং কর্মচারী যারা ছিলেন তাদের চাকরি স্থায়ীকরণের দাবিতে আজকে তারা এখানে এসেছিলেন এবং এই মুহূর্তে আপনারা এমন দৃশ্যই দেখছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে। আমাদের সচিবালয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ কিন্তু এই মুহূর্তে সেখানে উপস্থিত রয়েছে এবং তারা দুটি জলকামানের গাড়ি কিন্তু সেখানে প্রস্তুত রেখেছিলেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে এবং জলকামান দিয়ে কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছে। এক পর্যায়ে তারা লাঠিচার্জ করে তাদেরকে সকলকে ছত্রভঙ্গ করে দেয় এমন দৃশ্যে কিন্তু আপনারা দেখছিলেন। আউটসোর্সিং কর্মচারীরা আজকে তাদের চাকরি স্থায়ীকরণের দাবিতে আজকে তারা সড়ক অবরোধ করে রেখেছিলেন এবং এই মুহূর্তে দেখছেন যে তাদের সকলকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছে। সামনে থেকে সরেন, সামনে থেকে সরেন, রাস্তা ক্লিয়ার করেন। দর্শক এই মুহূর্তে দেখছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সেই প্রেস ক্লাবের দিকে এগিয়ে আসছেন। এই মুহূর্তে এমন দৃশ্য কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে কিন্তু এই মুহূর্তে নিয়ে যাচ্ছে। এখন আপনারা দেখছেন এই মুহূর্তে যেই একটু জানতে চাই কি হয়েছে আপনাদের সাথে। আমরা এখানে শান্তিপূর্ণভাবে আন্দোলন আমাদেরকে বলে এখান থেকে যাইতে গা, আমরা তো কোনো জোরঝামেলা করিনি। অ্যাম্বুলেন্স চাইছি, অ্যাম্বুলেন্স ছেড়ে দিচ্ছি, শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন করছি। আমাদের একটা দাবি, আমাদেরকে 1 তারিখে না করে দিচ্ছে, সেই 1 তারিখে না করে আমাদের চাকরিটা পুনর্গ্রহণ করার জন্য সেখানে মিথ্যা কথা বলছে, ওরা মিথ্যা কথা বলে। 15 দিন করার পরে তখন ওনারা আমাদেরকে 15 দিন করে টাইম নিচ্ছে। কাগজ আছে, আমাদেরকে সব প্রমাণ আছে, কাগজ করে দেয় নাই, বেতন না দিয়া নোটিশ ছাড়া বাইর করে দিচ্ছে।
সরকার, বেতন প্রশাসন দিবে, আমাদেরকে প্রশাসনের আন্ডারে রাখতে হবে। ঠিক আছে, আমরা কোনো ঠিকাদার চাই না, আমাদের চাকরি পূর্ণবহন দিতে হবে। ঠিকাদারও চাই না আমরা, আর আমাদের চাকরি আমরা পূর্ণবহন চাই, এটাই আমাদের দাবি। এই দাবি নিয়ে আন্দোলন করাতে ওরা আমাদের লাঠিচার্জ করছে, আমাদের সামনে গুলি করছে, কানে কিছু শুনতে পারতেছি না। এই প্রশাসন খুনি, প্রত্যেকটা জায়গায় যতটা লোক আসে তাদেরকে এভাবে ওরা মারধর করে। কেন? কিছুদিন আগে শিক্ষক সব জায়গায় দেখেন কাগজ দেখবেন। দর্শক দেখছেন যে যারা এখানে যারা অবরোধ করেছে যে সড়কটি জাতীয় প্রেস ক্লাবের সামনে, সেই সড়কটিতে আউটসোর্সিং যারা কর্মরত রয়েছে কর্মচারী, তারা আছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে তারা আজকে এই সড়ক অবরোধ করে জাতীয় প্রেস ক্লাবের সামনে, এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছে, লাঠিচার্জ করে, জল কামান নিক্ষেপ করে এবং এক পর্যায়ে বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছে। এই মুহূর্তে আপনারা দেখছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জল কামানের যেই গাড়িটি রয়েছে সেটি কিন্তু এখানে রয়েছে, এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ তারা কিন্তু সেই প্রেস ক্লাবে যেই আউটসোর্সিং কর্মচারী যারা ছিল তারা যেই সড়কটি অবরোধ করেছে, সেই সড়কটি অবরোধের কারণে কিন্তু আশেপাশের যেই সড়কগুলো ছিল সেগুলোতে যানজটের সৃষ্টি হয় বিভিন্ন, এবং এক পর্যায়ে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ বারবার তাদেরকে আসলে বলার চেষ্টা করে যে তারা সড়ক যেন ছেড়ে দেয়, এবং এক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ তাদেরকে লাঠিচার্জ করে এবং জলকামান নিক্ষেপ করে, বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে। এই মুহূর্তে আপনারা দেখছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ তারা কিন্তু এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছে। তারা দফায় দফায় আসলে যে বিক্ষোভকারীরা ছিল তাদের সাথে কথা বলেছে, কিন্তু তারা কোনোভাবেই রাজি হয়নি যে তাদের যেই সড়ক অবরোধ সেটি আসলে তারা ছাড়তে রাজি হয়নি, এবং এক পর্যায়ে কিন্তু আপনারা দেখেছেন যে এই মুহূর্তে একটু কথা বলতে চাই এখানে। হ্যাঁ ভাই ভাই শিওর। একটা মোবাইল দিয়ে মোবাইলে কি হয়েছিল? মানে কি হয়েছিল ঘটনাটা একটু যদি বলতেন। বলবো? আচ্ছা, আপনারা দেখেছেন, আপনারাও ছিলেন এখানে, যে আউটসোর্সিং যারা আছে সারা বাংলাদেশ থেকেই আসছে এখানে 2,000 মতো। তো ওনারা সকাল থেকে ছিল কেন্দ্রীয় শহীদ মিনারে, ওখানে আমরা কিছুই বলি না, আমরা বলছি ঠিক আছে, ওরা ওদের আন্দোলন বা দাবি দেওয়া আছে চালাক। কিন্তু পরে হুট করে দুপুরের দিকে তারা চলে আসবে ইয়েতে প্রেস ক্লাবে। এখানে আসার পরপরই তারা কিন্তু করছে কি, দুই পাশের দুই রাস্তায় বন্ধ করে দিল। এরপরে আমরা কয়েক দফায় আমি সহ আমার অফিসারদেরও পাঠাইছি। আমরা বলছি যে ভাই আপনারা রাস্তাটা শুধু ছেড়ে দেন, বাদ বাকি আপনারা বসে থাকেন, আপনাদের দাবি দেওয়া আদায় হোক বা যাই হোক, এটা আপনারা আপনাদের ব্যাপার, রাস্তাটা ছেড়ে দেন। জনদুর্ভোগ হচ্ছে, রাস্তাটা কিন্তু তারা কোনোভাবে রাস্তা ছাড়বে না। এরপরে আমরা ওয়ার্নিং দিয়েছি, 10 মিনিটের সময় দিয়েছি, এরপরেও রাস্তা ছাড়ে নাই। তখন আমরা বাধ্য হয়ে আমাদের ওয়াটার কারণ যেটা আছে, জল কামান বলে, এই জল কামানের পানি আমরা প্রথমে দিয়েছি, দিয়ে আমরা সাউন্ড গ্রেনেড দিয়ে তাদেরকে ডিসপাস করেছি। এই হচ্ছে এখন পর্যন্ত অবস্থা। কোনো গ্রেপ্তার আছে কিনা? আমরা কয়েকজনকে উচ্ছৃঙ্খল যারা বেশি ছিল তাদেরকে আমরা, যারা কোনোভাবেই যাচ্ছিল না তাদেরকে আমরা আটক করেছি, মানে এখন পর্যন্ত আমাদের কাছে আছে। আমরা পরবর্তীতে যাচাই বাছাই করে আমরা এটা দেখব। আমরা বেশ কয়েকজনকে আহত হতে দেখেছি, তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা নেবেন কিনা, মানে তাদের চিকিৎসার জন্য? মানে কাদের চিকিৎসা? মানে ওদের মধ্যে বেশ কয়েকজন সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করার সময় বেশ কয়েকজন আহত হয়েছে। হ্যাঁ, এটা আমরা জানিও না। আর সাউন্ড গ্রেনেড মারলে এটা সাধারণত এমনিতে এটা লিথাল, একেবারে নন লিথাল, মানে একেবারে অক্ষতিকারক একটা টুলস। তো এইটাতে কিছু হওয়ার কথা না। তারপরে যদি এটা এই ধরনের আন্দোলন করতে আসলে আমি জানি না কি হয়েছে, আহত হওয়ার কথা না, আমি জানিও না। ঠিক আছে ভাই, ঘুম জানেন মাসুদ ভাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।